আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক পুরুষের অন্ডথলির চামড়া ছোট ছোট মুক্ত দানার মতো সিস্ট হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের অষ্টগ্রাম থেকে এক ভাই এসেছে, স্যার সিস্ট রিমুভ করেছে। আজকে স্যার থেকে আমরা জানবো যে আসলে অন্ডথলির চামড়া যে সিস্ট হয় এটা কেন হয়, বলে কি সমস্যা হতে পারে, আর সমাধান আসলে কি, আর ওষুধ খেয়ে লাভ হবে কিনা। স্যার এখনকার সিস্ট রিমুভ করছে, ওর ফিডব্যাক আমরা নিব। ও আরেকজন ভালো হয়েছে সিস্ট রিমুভ করার পরে, ও এখানে ইনফরমেশন পেয়ে এসেছে আর কি। প্রথমে হচ্ছিল আমাদেরকে বুঝতে হবে যে সেবাসিয়ার যে সিস্টটা জিনিসটা কি আসলে। যে কোনো সিস্ট হচ্ছিল একটা চাকা, যেখানে হচ্ছিল পানির মতো পদার্থ অথবা তৈলাক্ত পদার্থ অথবা যে কোনো ধরনের আমাদের বডির যে গ্ল্যান্ডগুলো আছে সেখানকার পদার্থগুলো জমে যে কোনো একটা চাকার মতো তৈরি হয়। এখন সেটাকে আমরা বিভিন্নভাবে নাম দিই, যেমন ঘর্মগ্রন্থি হইলে একটা নাম দিতে পারি, তারপর হচ্ছিল চর্বি জমলে একটা নাম দিতে পারি। এটা যেহেতু একটা ফ্যাটের মতো একটা অংশ, এই জন্য আমরা এটাকে বলি সেবাসিয়াস সিস্ট। আমাদের যে হেয়ার ফলিকল আছে অথবা আমাদের যে গ্ল্যান্ড আছে যেখান থেকে হচ্ছিল স্লোইগাম বের হয়, অর্থাৎ ঘর্মগ্রন্থির সাথে যে সংযোগটা, অনেক সময় বিভিন্ন কারণে ইনফেকশন হোক, হেয়ার ফলিকল ড্যামেজ হোক অথবা যে কোনো আঘাতজনিত কারণ হোক, ওই জায়গাটা ব্লক হয়ে যায়। তখন যেই লোমকূপ থেকে যে ঘর্মগ্রন্থি বের হওয়ার কথা ঘাম, সেটা জায়গা মতো বের হতে পারতেছে না। ওই বের হতে না পারার কারণে এখানে জমে জমে একটা কালেকশন তৈরি করে একটা পর্দা দিয়ে সে ঢেকে রাখতেছে নিজেকে, যেটাকে আমরা বলি যে একটা সিস্ট, মানে লোকালাইজ একটা কালেকশন অফ ফ্যাট। তো এটা সাধারণত আমাদের শরীরের সারা শরীরে হতে পারে, তবে সাধারণত বেশি হয় চেহারার মধ্যে হয়, স্কাল্পের মধ্যে হয়, তারপর হচ্ছে পেটে, পিঠে, তারপর অন্ডথলিতে, ঠিক আছে। এই জায়গাগুলোতে সাধারণত এই সেবাসিয়াস সিস্টটা বেশি হয়। এবং এটা হলে কি করণীয়, আমাদের সব ক্ষেত্রেই সাধারণ মানুষও চায় যে একটা অসুখ বিসুখ হলে আমরা যেন একটা সামান্য ওষুধ দিলাম, মেডিসিনের মাধ্যমে যেন সেরে দেয়। তো প্রথমেই তারা যেহেতু সার্জারিতে যেতে চায় না, এবং সার্জারি ছাড়া আসলে এটা পরিপূর্ণরূপে সমাধান করা সম্ভব না। তো প্রথমে দেখা যায় বিভিন্ন কারণে হোমিওপ্যাথির ওষুধ অথবা কবিরাজের ওষুধের কাছে যায়। তখন তারা ওই জায়গায় নানাভাবে টাকা পয়সা নষ্ট করে আমাদের কাছে সার্জারির কাছে চলে আসে যে এখন কি করণীয়। কারণ অনেক সময় দেখা যায় যে একটা থেকে মাল্টিপল অসংখ্য সেবাসিয়াসিস একসাথে ব্লক হয়ে লোমকূপগুলো হতে পারে। ওটা দেখতে আসলে অনেক বেশি খারাপ দেখা যায়, ডিসফিগার হয়। সার্জারি যদি আগে করতে পারে তাহলে সেক্ষেত্রে অত বড় লাগে না, কিন্তু দেরি হলে জমতে জমতে অত বড় হয় যে স্কিন পর্যন্ত কাটা লাগে এবং দেখতে অসুন্দর দেখা যায়। আমি জোড়া লাগাই দিতে পারি, কিন্তু দেখা যায় সেটা খুব অসুন্দর দেখা যায়। তবে মূল সমাধান হচ্ছে সার্জারির মাধ্যমে এর চিকিৎসা, মেডিকেলের কোনো চিকিৎসা এটা কার্যকারিতা নেই। আচ্ছা, অনেক পেশেন্ট বলে যে এটা তার দাম্পত্য জীবনে সার্জারি করলে সমস্যা হয় কিনা, ভয়ের কোনো কারণ আছে না, এতে ভয়ের কোনো কারণ নাই। কারণ এর সাথে আসলে যৌন জনন যে আমাদের অঙ্গ আছে তার সাথে কোনো সম্পর্ক নেই। এটা অন্ডথলির সাধারণত চামড়ার নিচে দিয়ে হয়, তো সেই কারণে অন্ডথলির সাথেও সম্পর্ক নাই এবং পেনিসের সাথে এর কোনো সম্পর্ক নাই। এই জন্য দাম্পত্য জীবন বা স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে এতে কোনো প্রভাব ফেলবে না। কাজ হচ্ছিল আমরা আক্রান্ত স্থানের চারপাশে একটু লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে জায়গাটা আর কি রিজিওনাল ব্লক আর কি, ওই জায়গাটা শুধু অবশ্য করে আমরা ছোট্ট একটা ইনসিশনের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি ওই সিস্টেম। এটা পুরোপুরি অজ্ঞান করার কোনো প্রয়োজন নেই। স্যার এখন যে সিস্ট রিমুভ করলো তোমার, এখন সার্জারি, এখন তোমার কেমন লাগছে? এটা নিয়ে কতদিন থেকে ভুগতেছো? কোনো ওষুধপত্র খাইছো কিনা বলো তো? এটা নিয়ে আমি বিগত 2.5 বছর যাবত ভুগতেছি। অনেক জায়গায় অনেক ডাক্তারের কাছে ওষুধপত্র পেয়েছি। এখন এই সার্জারি করার পরে আমি মোটামুটি ভালো লাগতেছে। মানে বয় টয় কোনো বইটাই নাই, ব্যথা ব্যথা কেমন পাইছো? কোনো ব্যথা পাইনি। আর এখানে খরচ কি বেশি হচ্ছে মনে হয়? না, খরচ না। আমাদের উদ্দেশ্য স্বল্প খরচে উন্নত এবং সঠিক চিকিৎসা। তো যাদের এই সমস্যা নিয়ে ভুগতেছ, লালন পালন না করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমাদের আরও এই সিস্ট নিয়ে বিস্তারিত ভিডিওগুলোতে আছে, ইউটিউব চ্যানেল আছে KMS হেলথ কেয়ার, সেগুলো দেখো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।